রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু সম্পর্কে অনেক মুসলমানের মাঝে অস্পষ্টতা ও বিভ্রান্তি রয়েছে। মুসলমানদের মাঝে তো একদল মানুষ বিশ্বাস করেন তিনি মৃত্যু বরণ করেননি, তিনি আমাদের মতোই কবরে জীবিত আছেন, যার কারণে তাকে তারা হায়াতুন নবী হিসেবে উল্লেখ করে থাকেন ইত্যাদি কারণে আজকের পোস্টটি অতি গুরুত্বের দাবি রাখে। এই পোস্টে যে সকল বিষয় আলোচিত হয়েছে সেগুলো হলো: ১. রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায়ের পূর্বাভাস। ২. অসুখের সূচনা। ৩. মৃত্যুর পূর্বে ওসিয়ত। ৪. জীবনের শেষ দিন। ৫. মৃত্যুর পূর্বক্ষণ। ৬. গোসল ও দাফন ও জানাজা। ৭. শেষ কথা। তবে আর দেরি নয়, এবার উক্ত পয়েন্টগুলোর ধারাবাহিক আলোচনায় আসা যাক। ১. রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায়ের পূর্বাভাস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দাওয়াতি জীবন পূর্ণ হয়ে গেল। ইহকাল থেকে বিদায়ের নিদর্শন সমূহ তার কাছে প্রতিভাত হতে লাগল। তিনি তা অনুভবও করতে লাগলেন। দশম হিজরি সনের রামাজান মাসে তিনি ২০ দিন ইতেকাফ করলেন, অথচ তিনি আগে মাত্র ১০ দিন ইতেকাফ করতেন। জিবরিল তাকে সাথে নিয়ে কুরআন ২ বার অধ্যয়ন করেন। বিদায় হজ্জে তিনি বলেন, জানি না, সম্ভবত আমি পরবর্তী বছর এই স্থানে আর তোমাদের সাথে সাক্ষাৎ করতে পারব না। ১১ হিজরির সফর মাসের শেষের দিকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদ প্রান্তরে গেলেন এবং জীবিতরা যেভাবে মৃতদের শেষ বিদায় জানায় সেভাবে শহীদদের জন্য দোয়া করলেন। কোন এক রাতের মধ্যভাগে তিনি বাকি গোরস্থানে গিয়ে মৃতদের জন্য ক্ষমা প্রার্থনা করলেন, বললেন, হে কবরবাসী, তোমাদের প্রতি সালাম। তাদেরকে শুভ সংবাদ দিলেন, নিশ্চয় অচিরে আমরা তোমাদের সাথে মিলিত হব। ২. অসুখের সূচনা। ১১ হিজরির ২৯ শেষ সফর সোমবারের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাকি কবরস্থানে একটি জানাজায় শরীক হন। ফেরার পথে তার মাথা ব্যথা শুরু হয়, তাপমাত্রা চরমে ওঠে, এমনকি মাথার পটির উপর দিয়েও তা অনুভব করা যাচ্ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অসুখ বেশি হয়ে গেল। তিনি বিবিদের জিজ্ঞাসা করতে লাগলেন, আগামী দিন আমি কোথায়, আগামী দিন আমি কোথায়? তারা তার উদ্দেশ্য বুঝতে পারলেন, তাই তারা ইচ্ছানুযায়ী তাকে থাকার অনুমতি দিলেন। তিনি আয়েশার ঘরে স্থানান্তরিত হলেন। আয়েশা স্মাইলি মুআওয়াজাত সূরা ইখলাস, ফালাক ও নাস ও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে মুখস্থ করা দোয়াগুলো পড়ে পড়ে তার শরীর মুবারকে ফু দিলেন এবং বরকত লাভের আশায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পবিত্র হাতকে তার দেহে ফিরালেন। ৩. মৃত্যুর পূর্বে ওসিয়ত। মৃত্যুর ৫ দিন পূর্বে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর শরীরের তাপমাত্রা আরও চরমে ওঠে। তারা তাকে পানির পাত্রের নিকট বসালেন এবং শরীরে পানি ঢালতে লাগলেন। এক সময় তিনি বললেন, যথেষ্ট হয়েছে, যথেষ্ট হয়েছে। সে সময়ে তিনি নিজেকে হালকা মনে করায় মসজিদে প্রবেশ করত, মেম্বারে বসলেন। তখন তিনি মাথায় পটি বাঁধা ছিলেন। চারপাশের উপস্থিত জনতাকে লক্ষ্য করে বক্তৃতা দিলেন। বললেন, আল্লাহর অভিসম্পাত ইয়াহুদ ও খ্রিস্টানদের প্রতি। তারা তাদের নবীদের আসমাইলি কবর সমূহকে মসজিদ বানিয়ে নিয়েছে। বুখারী ও মুসলিম। তিনি আরও বলেন, হে আল্লাহ, আপনি আমার কবরকে পূজার স্থানে পরিণত করো না। মুসনাদ আহমদ প্রভৃতি। অতঃপর তিনি মিম্বার হতে নেমে জোহরের নামাজ আদায় করলেন, আবার ফিরে গিয়ে মিম্বারে বসলেন। অতঃপর আনসার সাহাবীদের ব্যাপারে ওসিয়ত করলেন। তারপর বললেন, আল্লাহ তার এক বান্দাকে দুনিয়ার নয়নাভিরাম বিষয় গ্রহণ ও তার নিকট যা রয়েছে তা গ্রহণের স্বাধীনতা দিলে তিনি আল্লাহর নিকট যা রয়েছে পরকালে তাই গ্রহণ করে নিয়েছেন। আবু সাঈদ খুদরী বলেন, এতদা শ্রবণে আবু বকর কেঁদে ফেললেন আর বলতে লাগলেন, হে রাসূল, আপনার জন্য আমাদের পিতা মাতা কুরবান হোক। আমরা আশ্চর্যিত হলাম। পরে জানতে পারলাম যাকে তা বেছে নেয়ার এখতিয়ার দেয়া হয়েছে তিনি হলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু বকর আমাদের মধ্যে সর্বাধিক জ্ঞানী ছিলেন। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যিনি আমাকে সঙ্গ দিয়ে ও ধন সম্পদ দিয়ে সবথেকে বেশি ইহসান করেছেন তিনি হলেন আবু বকর। আমি আমার প্রতিপালক ব্যতীত অন্য কাউকে যদি খলিল, অন্তরঙ্গ বন্ধু রূপে গ্রহণ করতাম তবে অবশ্যই আবু বকরকে খলিল, অন্তরঙ্গ বন্ধু হিসেবে গ্রহণ করতাম। তবে ইসলামিক ভ্রাতৃত্ব ও মহব্বত অবশ্যই রয়েছে। মসজিদ অভিমুখে কোন দরজা খোলা থাকবে না শুধুমাত্র আবু বকরের দরজা ব্যতীত।
মৃত্যুর 4 দিন পূর্বের রোজ বৃহস্পতিবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টি বিষয়ের ওসিয়ত করেন। 1. ইহুদ, খ্রিস্টান ও মুশরিকদেরকে আরব উপদ্বীপ হতে বের করে দেওয়ার ওসিয়ত করেন। 2. তিনি যেভাবে প্রতিনিধি প্রেরণ করতেন ঠিক ওইভাবে তার পরবর্তীতে প্রতিনিধি প্রেরণের ওসিয়ত করেন। 3. সম্ভবত কিতাব ও সুন্নাহ দৃঢ়ভাবে ধারণ করা, অথবা উসামা রা নেতৃত্বে সৈন্যদল প্রেরণ, অথবা উহা তার এই বাণী ছালাত এবং তোমাদের অধীন কৃতদাসদের প্রতি লক্ষ্য রাখবে। তিরমিজি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অসুখ কঠিন আকার ধারণ করা সত্ত্বেও তিনি লোকদের নিয়ে সমস্ত ছালাত পড়তে থাকেন, এমনকি মৃত্যুর 4 দিন পূর্বের সেই বৃহস্পতিবারেও ছালাতে ইমামতি করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দিন লোকদের নিয়ে মাগরিবের ছালাত আদায় করেন এবং অর্থাৎ সূরা আল মুরসালাত পাঠ করেন। তবে ঈশার সময় রোগ আরও বৃদ্ধি পাওয়ায় তিনি মসজিদ অভিমুখে যেতে পারেননি। আয়েশা রাহ বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, লোকেরা কি নামাজ পড়ে নিয়েছে? আমরা বললাম, না হে আল্লাহর রাসূল, ওরা আপনার অপেক্ষা করছে। তিনি বললেন, আমার জন্য বালতিতে পানি প্রস্তুত কর। আমরা তাই করলাম। তিনি গোসল করলেন, তারপর উঠে দাঁড়াতে গেলেন কিন্তু সংজ্ঞাহীন হয়ে গেলেন। সংজ্ঞা ফিরে পেলে জিজ্ঞেস করলেন, লোকজন কি ছালাত আদায় করে নিয়েছে? প্রথমবারের ন্যায় দ্বিতীয় তৃতীয়বারও তিনি সংজ্ঞা হারালেন। শেষে তিনি আবু বকরের রাহ নিকট লোক মারফত নির্দেশ দিলেন, তিনি যেন লোকদের ছালাতে ইমামতি করেন। শনিবার কিংবা রোববার দিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেকে কিছুটা হালকা বুঝতে পেরে 2 ব্যক্তির সাহায্যে জোহর ছালাত আদায় করার জন্য বেরিয়ে পড়লেন। তখন আবু বকর মানুষদের নামায়ে ইমামতি করছিলেন। তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে দেখতে পেয়ে পশ্চাতে সরতে লাগলেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ইশারায় নিষেধ করে দেন। তিনি সাথের ওই 2 লোককে বললেন, আমাকে তার পাশে বসিয়ে দাও। তারা তাকে আবু বকরের বাম পাশে বসিয়ে দিল। আবু বকর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নামাজের অনুসরণ করলেন এবং মানুষকে তাকবীর শুনালেন। 4. জীবনের শেষ দিন। আনাস বিন মালিক বর্ণনা করেন, মুসলমানগণ সোমবার দিন ফজরের ছালাতে রত ছিলেন। আবু বকর রা তাদের ইমামতি করছিলেন। হঠাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশার রাজি কামরার পর্দা ফাঁক করে তাদের দিকে দৃষ্টিপাত করলেন এবং মুচকি হাসলেন। তারা সে সময় ছালাতের কাতারে ছিল। আবু বকর রা পিছের কাতারে দাঁড়ানোর জন্য পশ্চাৎ দিকে যেতে লাগলেন। ভাবলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের জন্য বের হবেন। আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, নামারত মুসলিমগণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে দেখে খুশিতে আহ্লাদ হয়ে নামাজের ক্ষেত্রে বিপর্যয়ে পড়ার উপক্রম হয়, নামাজ ছেড়ে দেওয়ার ইচ্ছা করে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের প্রতি ইঙ্গিত করে বললেন, তোমরা ছালাত পুরা কর। এরপর তিনি আবার কামরায় ঢুকে পড়লেন এবং পর্দা ঝুলিয়ে দিলেন।